এই গ্রামের মানুষগুলো মাটির মতনই সুন্দর। এই গ্রামটাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন পর আবারও ফিরে এলাম আমাদের নাচলের বেনিপুর গ্রামে। পূর্বের তুলনায় এই গ্রামের সৌন্দর্য যেন আরো অনেক বেড়ে গেছে। কিছুটা সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আমরা এই গ্রামের সৌন্দর্য উপভোগ করি। ঢুকতেই প্রথমেই এই যে মাটির ঘর বাড়িগুলো দেখতে পেলাম, এগুলো মনে হচ্ছে আরো বেশি সুন্দর। আর বিশেষ করে এদিকের এই যে রাস্তাটা, মেন রাস্তাটা চারি সাইড দিয়ে শুধু সবুজ গাছপালা, এই গাছপালার সৌন্দর্য আরো বেশি সুন্দর। সব মিলিয়ে গ্রামটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। হুম, মনে হচ্ছে দূর থেকে অনেক জোরে বৃষ্টি আসবে, আর এই বৃষ্টি এই গ্রামটার সৌন্দর্য হয়তোবা আরো কিছুটা বাড়িয়ে তুলবে। মেঘ অন্ধকার হয়ে আসছে, আর এই মুহূর্তের ওয়েদারটা, আবহাওয়াটা যেন আরো বেশি সুন্দর। সব মিলিয়ে বেনিপুর গ্রামখানি সত্যি অনেক অনেক সুন্দর। বলতে না বলতেই উত্তর দিক থেকে বৃষ্টি ধেয়ে আসছে, মেঘ ডাকতে শুরু করেছে, হয়তোবা যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে। তাই এই মুহূর্তটা যেমন বাতাস বইছে, এবং এই বাতাসটা সবুজ ধানের গায়ে যখন পড়ছে, একটা কোমর দোলানো নাচ দেখা যাচ্ছে। গ্রামটাকে আরো বেশি সুন্দর এই মুহূর্তে, আরো বেশি সুন্দর লাগছে। এই যেন ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর বলার কারণ এই চারিদিকে সবুজ, আর এই সবুজের মাঝখানে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তবুও মন যেন কিছুতেই মানছে না, এই সৌন্দর্য ছেড়ে না যায় এরকম একটা ফিলিংস পাচ্ছি। আর এটা হচ্ছে মেইন রোড, এই রোড আড্ডা রোড, যে রোডে সব সময় সার্বক্ষণিক যান চলাচল রয়েছে। দূর থেকে সত্যি এদিকের আবহাওয়াটা অনেক সুন্দর। গ্রামের কিছুটা ঢুকেই সৌন্দর্য যেন তীব্রতর হচ্ছে। যতই ঢুকছি গ্রামের ভিতরে, এই গ্রামের সৌন্দর্য আরো বেশি আকর্ষিত করছে। সত্যি বলতে এই গ্রামের মেঠো পথ না থাকলেও এই গ্রামের মানুষগুলো মাটির মতনই সুন্দর। এই গ্রামটাকে যারা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, তাদের মন অবশ্যই সুন্দর। তাই এই গ্রামের সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা হয়তো ব্যর্থতার মতন, তারপরে যতটুকু পেরেছি পারবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি গ্রামের সৌন্দর্য ফুটে তোলার। তো চলুন আর একটু ভিতরে যাব। সত্যি এ যেন ধানের কোমর দোলানো নৃত্য। বেনিপুর গ্রামের ভিডিও চলছে। আমাদের নাচলের ভিতরে এত সুন্দর সুন্দর গ্রাম আছে, আসলে আপনারা যদি সেভাবে না ঘুরতে বের হন আপনারা দেখতে পারবেন না। আমাদের এই বরেন্দ্র এলাকার ভিতরে এই গ্রামগুলো সবচাইতে বেশি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন একটু বাতাসেই এই সবুজ ধানগুলো কিভাবে নৃত্য করছে। গ্রামের শেষ পর্যায়ে আছি, যদিও গ্রামের অল্প একটু জায়গা আপনাদের দেখাতে পেরেছি, তবে গ্রামের শেষ পর্যায়ে এসে আপনাদের এই সৌন্দর্যটা আর একটু দেখানোর চেষ্টা করব। এই যেন সবুজে ঘেরা এক অরণ্যের ভিতরে গ্রামখানি অবস্থান করছে। গ্রামের সৌন্দর্য যেন আরো বেশি তীব্রতর হচ্ছে এখানে। গ্রামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। এই যে এই দিকের ধানি জমির সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছেন। তারপরে যদি আপনাদের আরো দেখাই, গ্রামের প্রতিটা বাড়িতেই এইরকম গবাদি পশু দেখতে পাবেন। আর মাটির বাড়ির কথা তো বলে প্রকাশ করতে পারবো না, এত সুন্দর সুন্দর, অনেক সুন্দর এই মাটির বাড়িগুলো। এখানে যে ভিউ রয়েছে চারি সাইড দিয়ে শুধু মাটির বাড়ি, আর এই যে রাস্তা, এই সব মিলিয়ে গ্রামটাকে অনেক সুন্দর করে তুলেছে। আপনারা চাইলে একটু ভালো থাকার জন্য এই গ্রামগুলোতে ঘুরবেন, আপনাদের মন এই অল্প একটুতেই ভালো হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, গ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না কতটুকু আপনাদের এই গ্রামের সৌন্দর্য তুলে ধরতে পেরেছি, তবে সব মিলিয়ে গ্রামখানি এতটুকুই বলবো, অনেক সুন্দর। এই বেনিপুর গ্রামের মতন শত শত গ্রাম রয়েছে আমাদের অঞ্চলে, আমাদের বরেন্দ্র এলাকায়। চাইলে আপনারা ঘুরে যেতে পারেন। এই গ্রামের সৌন্দর্য কতটুকু তুলতে ধরতে পেরেছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।